পাকিস্তান ১৯৭১-এর প্রতিশোধ নিয়েছে ভারতের কাছ থেকে। বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান ও মারসুসের সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান। এর মাধ্যমে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। বুধবার ভারতের বিরুদ্ধে বুনিয়ান ও মারসুসে অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। খবর দেশটির সংবাদ মাধ্যম জিও টিভির। সেনাদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, ইতিহাসে চিরন্তনভাবে থাকবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্রচলিত আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে। শাহবাজের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এছাড়াও সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে শাহবাজ জানিয়েছেন, দুনিয়া জানে ১৯৭১ সালে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে কারা। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে, যা নরেন্দ্র মোদীর কাছ থেকে আসছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, মোদী আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখুন। পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায়, কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববেন না। পাকিস্তানে ভারতের পানি প্রবাহ বন্ধের হুমকির জবাবে শাহবাজ জানিয়েছেন, যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে তাহলে জেনে রাখুন, পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা, যেটিতে কোনো ছাড় দেয়া হবে না। কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিন্দুর অভিযান চালিয়েছে ভারত। এতে পাকিস্তানে বহু বেসামরিক নাগরিকের মৃত্যুসহ স্থাপনা ধ্বংস হয়। পাল্টা জবাবে অপারেশন বুনিয়ান ও মারসুস চালিয়েছে পাকিস্তান। এতে ভারতের ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের। দুই দেশের মধ্যে টানা ৪ দিন ধরে সংঘাতের পর গত ৯ মে পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ।